ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকের টপিকটা হচ্ছে আপনার ইওস এবং র্যাংম্যাট প্লাগইন, যেটা দিয়ে আমরা আসলে ওয়ান পেজ অপটিমাইজ করব। তো সেক্ষেত্রে আজকে আমাদের টপিকটা হচ্ছে ইওস র্যাংম্যাট প্লাগইনটা ইনস্টল করা। কিভাবে আমরা ইনস্টল করব, ইনস্টল করে এবং ডিটেইলসে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা কাজ করতে করতে আমরা এই বিষয়ে আরো পরিচিত হব। তো ইওস এবং র্যাংম্যান, আমরা ফার্স্টে আমরা যখন কাজ শুরু করি তখন আপনার ইওস দিয়ে আমরা বেশি কাজ করতাম। ইওসটা খুব বেশি জনপ্রিয় ছিল। পাশাপাশি র্যাংম্যানটা চলে আসে। র্যাংম্যানটার আরো ফিচার অনেক বেশি, যেটা দিয়ে আসলে কাজ করা আরো ইজিলি করা যায়। অনেক কিছু এখান থেকে মেনটেন করা যাবে, অনেক কিছু করা যায়। এই জন্য র্যাংম্যানটাও যেটা, ইওস তো ভালো। তো ইওস আর র্যাংম্যান দুটা দিয়ে ভালো কাজ করা যায়। তো আমি এখন এখন আসতেছি আপনার ওয়েবসাইটের পালা। তো আপনাদের এখান থেকে কার কার ওয়েবসাইট নাই সেটা বলেন আমাকে। এক্ষেত্রে সবারই আছে। ইব্রাহিম খলিল ভাইয়ের ওয়েবসাইট নাই। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়েবসাইট লাগবে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি, এটা আপনার ওয়েবসাইটের মধ্যেই প্র্যাকটিস করতে হবে। এছাড়া এতদিন আমরা যে কাজগুলো করতাম এগুলো আমাদের ওয়েবসাইটের বাইরে করতাম। আজকে আমাদের ওয়েবসাইটটা মাস্ট বি, লাগবে প্র্যাকটিসের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই কালকের মধ্যেই একটা ওয়েবসাইট ম্যানেজ করে নেবেন। এটা 1200 টাকার মধ্যে হলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আপনারা ওয়েবসাইটের ব্যবস্থা করেন। তো আমরা এখানে দুইটা প্লাগ ইন ইনস্টল এবং এগুলো নিয়ে যতটুকু সম্ভব স্যার, ডিসকাস করব। ফ্রিতে যে ওয়েবসাইট বানানো যায় ওইগুলো দিয়ে প্র্যাকটিসের জন্য আপাতত চলা যাবে না? ওয়ার্ডপ্রেস থেকে যে আপনি ফ্রি যে ওয়েবসাইটগুলো করতে পারবেন, সেগুলো তো আপনি কোনো প্লাগ ইন ইনস্টল করতে পারবেন না। এখানে কোনো প্লাগ ইন ইনস্টল করার কোনো ইয়া নেই। wordpress.com বলেন বা অন্যান্য জায়গায় যেগুলো আছে ওগুলো থেকে আপনি প্লাগ ইন ইউজ করে করতে পারবেন। একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারবেন, সেগুলো আপনি কিছু কিছু টেকনিক্যাল পার্ট গুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, তবে এগুলো আপনি করতে পারবেন না। এই জন্য একটা পেইড একটা ওয়েবসাইট লাগবে। আমি আচ্ছা, একটা বানিয়েছিলাম, ওখানে ইওস্টেসিও দিয়ে প্র্যাকটিস করা গেছিল আর কি, ওই যে ওয়ার্ডপ্রেস থেকে। wordpress.com থেকে। জি, ওয়ার্ডপ্রেস দিয়ে ওই যে ম্যাপ আরো মানে ইউটিউব দেখে দেখে আমি করছিলাম, বানিয়েছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে, হতে পারে। তবে আমার জানা মতে হবে কিনা, কারণ এখানে ওইটা শুধু প্র্যাকটিসের জন্য, এছাড়া আর কিছু করা যাবে না স্যার। আচ্ছা, যদি আপনি একটু ট্রাই করে দেখেন, যদি সম্ভব হয় তাহলে গ্রুপে যেমন যে এখানে খলিল ভাইয়ের নাই, তো ওনাকে একটু শিখিয়ে দিয়ে যাচ্ছে কিভাবে এটা করা যায়। আসলে আমি প্র্যাকটিক্যালি করি না, কারণ আমি শুরু থেকে তো এই সাইট নিয়ে কাজ করি। তো এটা আসলে আমি দেখাতে পারবো না। আর আমি যেটা একটা ফ্রি সাইট করা যায়, তো ওটা আমি একটা ফ্রি সাইট করছিলাম আপনার profreehost.com থেকে একটা সাইট রেডি করা যায়। ওগুলো হচ্ছে আপনার, মানে এখন যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে যখন আবার ঢুকতে যাবেন, তখন আপনাকে টেকনিক্যাল ইস্যুর কারণে আর ঢুকতে দিবে না। আবার দেখা যাবে হয়তো 1-2 দিন পর একটা পরে আবার ঢুকতে দেবে। এরকম একটা ঝামেলা সৃষ্টি হয়। আচ্ছা। তো ওয়ার্ডপ্রেস.com থেকে বানালে কোনো সমস্যা হয় না সাধারণত, মোটামুটি আচ্ছা, চলা যায় অনেক দিন। বানাতে পারেন, যদি করতে পারেন ভালো, না করতে পারলে নেই। তো এটা নতুন একটা সাইট, এটা দিয়ে আপনাদেরকে আমি কাজগুলো দেখাবো প্র্যাকটিক্যালি। এটা প্র্যাকটিসের জন্য এই সাইটটা নেওয়া। আহ, তো এখানে আমরা ড্যাশবোর্ডে আসবো, এরকম আমাদের ওয়ার্কপ্লেস ড্যাশবোর্ডে যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই সবাই এখানে আসতে পারবেন। এখানে আসার পর আমাদের ফার্স্টে হচ্ছে ইওস প্লাগইনটা আছে। আমরা ইওস প্লাগইনটা ইনস্টল করা শিখব। আমি স্ক্রিনশট দিচ্ছি আমার। দেখা যায়। যে স্যার জি এখন স্যার, দেখা যায়। আচ্ছা, এখন আমরা
ইওস প্লাগইনটা ইনস্টল করবো। তো আমরা এখানে এরকম ওয়ার্কস্পেস ড্যাশবোর্ডে আসবো, আসার পরে তো সবাই আসতে পারেন, তাই না? তো আসার পরে আমরা অবশ্যই এখানে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমরা এখানে প্লাগইন ক্লিক করবো, প্লাগইনে আসবো। প্লাগইনে আসার পর আমরা এখানে যে অ্যাড নিউ এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একটা সার্চ বাটন আসছে, কিওয়ার্ড পাশে যে সার্চ প্লাগইন, এখানে আমরা সার্চ করবো হচ্ছে ইওস, ওয়াই ও এস, ইওস। ইওস সার্চ করলে এখানে সার্চে চলে যাবে। ইওস লেখার পরে ইওস এসে চলে আসছে। তো এই যে প্লাগইনটা আসছে, এই প্লাগইন এখানে ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করলাম, একটু সময় নিয়ে এটা ইনস্টল হতেছে। তারপর আমরা এখানে এটা অ্যাক্সেস করে দেবো। তো সবাই এটা করে নিয়েন, রেকর্ডিংটা তো অবশ্যই থাকবে। এটা আমরা ইনস্টল হয়ে গেছে, এটা আমরা এখন অ্যাক্সেস করে দিই। অ্যাক্সেস করে দেওয়ার পর এটা এখন আমাদের সেটিংস গুলো সাজাতে হবে, এটা সেটিং সেটিং করতে হবে। তার শুধু ইনস্টলটা করলে তো হবে না, আমাদের সেটিংসটা লাগবে। তো সেটিংসটা করার জন্য আমাদের এখানে আসবো, যেখানে ইউএসএ আছে, আমরা এখানে সেটিংসে যাবো। অথবা আমরা এই যে বাম পাশে যে মেনুগুলো আছে, মেনুতে এখানে মেনুতে আছে ইউএসএ নামে একটা প্লাগইন আছে, এখান থেকে আমরা আসতে পারবো। এখান থেকে আসার প্রথমে আমরা যাবো জেনারেল সেটিংয়ে। জেনারেল সেটিংয়ে যাবো। জেনারেল সেটিং আসার পর আমাদের এখানে কিছু কাজ করবো, যেটা আমাদের লাগবে। সেটা হলো যে জেনারেল সেটিং আসলে তেমন কিছু নেই। তারপর আমরা এখানে সবকিছু ধরে ধরে দেখবো আসলে কোন অপশনে কি কি করতে হবে। তো ফার্স্ট টাইম কনফিগারেশন, কনফিগারেশনটা আমাদের ফার্স্টে করে নিতে হবে। তারপর এখানে আপনার জেনারেল সেটিং, জেনারেল আসার পর তারপর আছে সেটিং, এগুলো সম্পর্কে আগে পরিচিত হয়নি কোনটা কি। তারপর এদিকে আছে আপনার কি আছে, ইন্টাগ্রেশন টুলস, প্রিমিয়াম, এগুলো আছে। তো আমরা ইন্টাগ্রেশনে কি আছে এটা একটু চেক করে নেই। লিস্টে কাজ করি না অনেকদিন হলো, তারপর একটু দেখে নিই। টুলসে আসলাম, টুলসে আসার পর তারপর প্রিমিয়াম। তো আমরা এখন ফার্স্টে জেনারেল সেটিং তোমাদের এটা কনফিগারেশন করে নিতে হবে। তো এটা কনফিগারেশন করে নেওয়ার জন্য আমাদের ঢুকতে হবে ফার্স্ট টাইম এসে কনফিগারেশন, গেট স্টার্ট কুইকলি উইথ দ্য ইউএস উইথ ইউর ফার্স্ট টাইম কনফিগারেশন। তো আমরা এই ফার্স্ট টাইম কনফিগারেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফিগারেশন অর্গানাইজেশন নেম, আমাদের সাইট, রিপ্রেজেন্টেশন, এখানে এটা আমাদের অর্গানাইজেশন নাকি পার্সন, এটা সিলেক্ট করে দিতে হবে। তবে এটা পার্সোনালাইজেশন, এটা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে একটা ব্লগ, এর নাম দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে লোগো, আমাদের ওয়েবসাইট আছে সেটা একটা লোগো দিতে হবে। তো আমি এখানে আপাতত একটা লোগো ব্যবহার করছি, লোগোটা দিয়ে দিলাম। এখানে আমরা এই যে কি বলে কন্ট্যাক্ট ট্যাগও সেট আপ করতে পারি। তারপরে কন্টিনিউ, এখানে এটা ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখানে আসতেছে ইমেল অ্যাড্রেস। আমরা চাইলে ইমেল অ্যাড্রেসটা দিতে পারি, এটা দিয়ে দিলাম। আবার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ, তারপর এখানে আসানোর কোনো কাজ দেখতে পাচ্ছি না আমি। তারপর আসছি আমাদের নিচে আছে, এরপর আমরা যাবো হচ্ছে সেটিংস। সেটিংসে আসার পর এগুলো আমরা একটু চেক করে দেখবো, যে আমরা যখন ওয়েবসাইটে কাজ করবো এগুলো আমরা চেক করে দেখবো।
তারপর এখানে কন্টেন্ট টাইপ, হোম পেজ, হোম পেজের মধ্যে হোম পেজটা কিভাবে থাকবে, কিরকম থাকবে। ইওস এসইও প্লাগইনটা সম্পূর্ণ আপডেট করে আগে যে সেটিংস গুলো ছিল সেগুলো এখন নেই, সম্পূর্ণ আপডেট। এখানে আপনার ইউটিউব টাইটেলটা কিরকম হবে, প্রাইস টাইটেল এখানে কিভাবে দিতে পারি, আমরা ট্যাগ লাইন দিতে পারি অথবা সেপারেটর দিতে পারি। সেপারেটর আছে, টাইটেল দিতে পারি, মেটা ডিসক্রিপশন দিতে পারি, আমরা সেপারেটর দিতে পারি। তারপর একটা সোশ্যাল ইমেজ, এটা লাগবে না। সোশ্যাল ইমেজ এটা আমরা লোগো দিতে পারি, এটা দিয়ে আমরা এখানে select করতে পারি। তারপর এখানে পোস্ট, পোস্টের মধ্যে কিরকম রাখবো, আমাদের পোস্ট গুলো কেমন হবে। এখানে পোস্ট গুলো আমরা এখানে সেপারেটর করে দিব। আমাদের সেপারেটর একটা ট্যাগ আছে, চিহ্ন আছে, তো আমরা ওই চিহ্নটা অ্যাড করে দিব, দেখলাম। তারপর এখানে পেজ, পেজ কেমন হবে এগুলো আমরা একটু আমরা সেপারেটর করি, কিন্তু এগুলো প্রয়োজন নাই আপাতত। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরিও সেম অবস্থা, এখানে select করতে হবে। অ্যাডভান্স, আপনার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার এই ক্যাটাগরি আন্ডারে, যেমন আপনার ই কমার্স সাইটের জন্য ক্যাটাগরিটা লাগে। সেটা হলো যে আপনার ওই ক্যাটাগরিটা হয় কেমন, আমি একটু দেখাই। মানে ব্যাকগ্রাউন্ডটা হয় যে এরকম, তো এটা আমি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা হয় আসলে ক্লিক করি, এটা আসবে না, এটা করা নেই। এই যে সেটাতে আমার ব্যাকগ্রাউন্ড করা আছে। সেটা হলো যে আমি যদি একটা পোস্টে ক্লিক করি, করা নেই পোস্টটাতে। এখানে এরকম আছে, যেমন আপনার যে অ্যাডমিন, তারপরে তার একটা পরে একটা এরকম যে ইয়েগুলো আছে, সেগুলো আপনার ব্রেকগ্রাম বলা হয়। তারপর এইদিকে আর কি আছে, স্যার অক্ষর, এই জিনিসটা বুঝিনি, একটু আবার বলবেন? ব্রেকগ্রাম। জি। এই ব্রেকগ্রামটা হচ্ছে যে এরকম, আমি কি একটা এক্সাম্পল দিতে পারি। তোমার থেকে যাই, ধরেন আমি অ্যামাজনে গেলাম। অ্যামাজনে আসার পর আমি একটা এখানে আমি পোস্ট ক্লিক করলাম, সার্ভিসে সার্ভিসে ঢোকার পর ওদের একটা click করতেছি, এটা নেই। এই যে আপনার এই যে হোম আছে, তারপর আপনার এই হোমের পাশে ডিজিটাল সার্ভিস, এটাও প্রপারলি আসেনি। মানে এই ব্রেকগ্রাম গুলা কিভাবে আছে, যেমন আপনার এটা আপনার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের আন্ডারে আছে আপনার ক্যামেরা অ্যান্ড ফটোস, ফটোস এগুলো আন্ডারে আছে আপনার অ্যাক্সেসরি। ছবিটা আমরা অ্যাক্সেসরিজ ক্লিক করি, দেখেন আপনার অ্যাক্সেসরিজ আন্ডারে আরো অনেকগুলো আছে, এই ক্যাটাগরিগুলো। তো এই অ্যাক্সেসরিজ বান্ডেল, এই বান্ডেলের মধ্যে যদি ক্লিক করি, এই অ্যাক্সেসরিজ বান্ডেলের আন্ডারে এখানে আর নেই। এই যে আপনার ডিপার্টমেন্টের আন্ডারে ক্যামেরা অ্যান্ড ফটোস, অ্যাক্সেসরিজ, তারপরে আপনার অ্যাক্সেসরি আন্ডারে অ্যাক্সেসরি বান্ডেল, এখানে যদি ক্লিক করি এই অবস্থায় তাহলে আমরা অ্যাক্সেসরিজ যেতে পারবো। আবার যদি আমরা ক্যামেরা ফটো ক্লিক করি এখানেও যেতে পারবো। আবার এখানে আমরা অলরেডি আছি। এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আপনার ব্রেকগ্রাম বলা হয়। মানে এগুলো এভাবে আছে। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার এই যে এভাবে সাজানো থাকে, এরকম লম্বা করে সাজানো থাকে। যে এখানে ধরেন আপনার হোম আছে, এই হোমের পরে ধরেন আপনি হোম থেকে আসছেন হচ্ছে আপনার কন্টাক্ট পেজে, কন্টাক্ট পেজ থেকে আপনি আসছেন হচ্ছে একটা ফর্মে আসছেন, ফর্ম থেকে এখানে আপনার একটা সাবমিট বাটন, মানে এরকম ভাবে তার মানে সিকোয়েন্স। একটা ক্যাটাগরির ভিতরে যতগুলা সাব ক্যাটাগরি থাকে ওইগুলাই, তাই তো? হ্যাঁ, যেমন আপনার এই যে
মানে একই ব্রাউজারে, যেমন আপনি এখন বর্তমানে এইটার মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু আপনি এগুলো দেখতে পারতেছেন। আপনি চাইলে এখানে অবস্থান করার পাশাপাশি আপনি এটা বাদ দিয়ে আপনি চাইলে আবার ফিরে এই পেজে ব্যাক করতে পারেন। আবার দেখা যায় যে আপনি এই পেজে আছেন, অবস্থার পরবর্তীতে আপনি চাইলে ফিরে হোম পেজে ব্যাক করতে পারেন। এই যে বিষয়টা আছে, এটাকে আপনার ব্রেক ক্যাম্প বলা হয়। তারপরে আমাদের ব্রেক ক্যাম্পটা গেল। তারপরে অথো আর্কাইভ। অথো আর্কাইভের মধ্যে এখানে কি আছে? এখানে কিছু নেই। আচ্ছা স্যার, ব্রেকডাউনের বিষয় যেটা বুঝাইলেন, ওইটা করলে কি মানে সবকিছু ওই মানে ওই পেজের মধ্যে কি শো করা থাকবে নাকি ক্লিক করে করে ভিতরে ঢোকা লাগবে? ক্লিক করে করে আপনি ঢুকতে পারবেন। এটা হচ্ছে যারা ডিজাইন বা ডেভেলপার, তারা আপনার ব্রেক ক্যাম্পটা সাজিয়ে দিবে। জাস্ট আপনি এখানে আপনার আপনার যে আমরা যে টুলসটা মানে প্লাগইনটা সেটা করতেছি, এখানে আপনি ব্রেক ক্যাম্পটা সেট আপ করবেন কিনা বা রাখবেন কিনা সেটা। তো যদি আপনি তোমার সাথে, তাহলে অবশ্যই আপনাকে ব্রেক ক্যাম্পটা সাজিয়ে দিতে হবে। তারপর এখানে ইন্টাগ্রেশন। ইন্টাগ্রেশনে আসার পর এখানে টুলসের কথা, তো এগুলো টুলস আমাদের প্রয়োজন নাই। তারপর আমরা আসবো হচ্ছে এই টুলস। টুলসে আসার পর এখানে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট সেটিং, এক্সপোর্ট সেটিং। ইম্পোর্ট সেটিংটা এটা আমাদের ইম্পোর্ট করতে চাইলে আমরা ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে চাইলে আমরা এক্সপোর্টও করতে পারবো। তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট, এটা আমাদের আর আমাদের আরো কিছু অপশন আছে। তার মধ্যে একটু ব্যাক করি। তারপর আমাদের ফাইল এডিটর আছে, এই ফাইল এডিটর আমাদের কাজ আছে। আমাদের এই ফাইল এডিটরে গিয়ে আমরা এখান থেকে রোবট ডট টিএক্সটি ফাইলটা আমরা এখান থেকে সেট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এখানে এটা হচ্ছে আপনার অটো, মানে আপনার ডিফল্ট এটা রোবট ডট টিএক্সটি ফাইল সেট আপ করা আছে। আমরা তাহলে এটা কাস্টম করে করতে পারি। যেমন আমাদের একটা দুটা পেজ আমাদের ইন্ডেক্স করা প্রয়োজন হয়, আমরা চাইলে এখান থেকে এই ডিজাইনারটা কপি করে আমরা এখানে বসিয়ে আমাদের ওই পেজের লিঙ্কটা, ধরেন আমরা এই পেজটা ডিজাইন করতে পারছি, এই পেজটা আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে আমরা এখানে সেট করে দিচ্ছি, এটা আমাদের এখানে ডিজাইন হয়ে যাবে। তারপরে আরো একটা অপশন আছে, এডিটরে রয়েছে। তেমন স্যার, কিছু নেই। এখানকার বেশিরভাগ বিষয়গুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে খালি। হ্যাঁ, আসলে ইওস এসইওটা সম্পূর্ণ আপডেট করে ফেলছে। আগে যে ফিচার গুলো ছিল সেগুলো এখন আর ওইরকম ভাবে নেই। আগে কিন্তু একটা ইয়া ছিল, কি বলে আপনার একটা ক্লিয়ার একটা বিষয় বোঝা যাইতো বা এটা করা যেত। ওই বিষয়টা আমি এখান থেকে ওইভাবে খুঁজে পাচ্ছি না। কনফিগারেশন, এখানে প্রিমিয়াম নিতে বলতেছে, তো আসলে আমাদের প্রিমিয়ামটা প্রয়োজন নাই। মোটামুটি আমাদের এখানে কনফিগারেশন ঠিক আছে, যেগুলো আমরা করে ফেলছি। প্রিমিয়াম নেওয়ার জন্য তো আমাদের প্রিমিয়াম নেওয়ার প্রয়োজন নেই, ওরা করতে বলতেছে। তো আমাদের আসলে এখানে ইউএসপিটা তো আসলে এত কিছু আমাদের এখানে দিতেছে না। আমাদের আমরা এখান থেকে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে সার্চ থেকে পার্মালিঙ্ক, আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। আমাদের সেটিংস থেকে যে পার্মালিঙ্কের সাথে পার্মালিঙ্কে ক্লিক করে আমরা এই যে পার্মালিঙ্কটা আছে, এই যে ডে অ্যান্ড নেম, এটা না দিয়ে আমরা এখানে যে পোস্ট নেম, এটা সিলেক্ট করে দিই। তো এক্ষেত্রে আমাদের কি হবে, এইটা আমাদের সিলেক্ট করতে হবে এই জন্য যে যদি আমরা ধরেন যে ডে অ্যান্ড নেম, মান্থ অ্যান্ড নেম, এক্সপ্লেন, নিউমেরিক, কাস্টমার, এগুলো যদি দেই, তাহলে আমাদের
উপরে যে সার্চ বারটা আছে, ওই সার্চ বারে আমাদের এই যে এইগুলা ঢুকবে। ডে, তারপর আপনার নেম, এগুলো শো করবে। তো আমাদের আসলে এগুলো করে দিলে আমাদের এক্সাক্ট কিওয়ার্ড আমরা প্রকাশ করবো যে এরকম ভাবে। যেমন আমাদের একটা ডোমেইন থাকবে, তারপর আমাদের এখানে আমরা যে পোস্টটা করবো সেই পোস্টের কিওয়ার্ড গুলো এখানে টাইপ না করা শেষ হবে ইউআরএল এর মধ্যে। এই জন্য আমরা এখানে পোস্ট নেম এটা সিলেক্ট করে দিয়ে এটা আমরা সেভ করে পার্মালিংক, সেটিংস থেকে পার্মালিংক এখান থেকে পেয়ে যাবো। হ্যাঁ। এরপর দেখি আমাদের ইউএস এর মধ্যে আরো কিছু বিষয় আছে কিনা, যেটা আসলে আমাদের করা দরকার। আরেকটু দেখে আমরা ইউএসটা এভাবে রেখে দেবো। ইউএসটা আসলে এতটুকুই কাজ। প্রবলেম নাই, কোনো সমস্যা নেই। ইউএসটা এতটুকুই দিতেছে, এর বেশি এখানে ইউএসএ নেই। এখন ক্লায়েন্টটা আপনাকে ম্যাক্সিমাম সময় আপনাকে র্যাগমারটা দিয়ে কাজ করতে বলবো। তারপর যদি কোনো ক্লায়েন্ট বলে আপনাকে, আপনি ইউজ করে এই কিছু বেসিক কাজগুলো করে নেবেন, যেটা আপনার এই কাজগুলো হয়ে যাবে। এগুলো আমরা যদি করি, এই যেটা আপনার এখানে কাজগুলো আমরা করলে স্কিমার মধ্যে আমরা এটা করতে পারি। স্কিমাটা আমরা দিতে পারি হচ্ছে আপনার পেজ টাইপ। আমাদের স্কিমাটা কি টাইপের স্কিমা হবে, তো স্কিমা মার্কআপের সময় আমরা এটা দেখতে পাবো। তো আমাদের আপাতত এটা সেটিংস করা পর্যন্ত থাকলো। এখন আমরা আমার আচ্ছা, স্কিমাটা মূলত কি এটা আমি বুঝি না। স্কিমা কি? স্কিমা এটা হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ। এটা হচ্ছে এই যে এরকম আমরা কিছু লিখে সার্চ করলে ধরেন ক্যামেরা লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এই এই কিছু ওয়েবসাইটের নিচে এই যে আপনার এই যে স্টার মার্কআপ, হ্যাঁ বুঝতে পারছেন, এই যে স্টার মার্কআপ, এই যে একটা স্টার মার্কআপ, এগুলো হচ্ছে আপনার স্কিমা মার্কআপের জন্য করা। তারপর আপনার এই যে এই পাশে যে এই যে ছবিগুলো আসছে, এগুলো আপনার স্কিমা মার্কআপের জন্য করা। এই জন্য স্কিমা মার্কআপটা র্যাঙ্কিং এর জন্য একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এই জন্য স্কিমা মার্কআপটা আমাদের করতে হবে। তাহলে কি আমাদের এখানে আর কি কি আছে, এবং আমরা করে ফেললাম অলরেডি। ট্যাগ, ট্যাগের মধ্যে কি আছে, ট্যাগের মধ্যে কিছু নেই, কিছু টাইটেল, তো টাইটেলটা আমরা সবাই রেখে দিচ্ছি। এখন যদি আমরা এখানে একটা পোস্ট করি, সাপোজ একটা পোস্ট করবো, লড়ার একটা পোস্ট নিয়ে লড়ান ইসলাম আর্টিকেল নিয়ে আসছি। প্রথম কোনো ডেমো আর্টিকেল এখানে থাকে, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস পারপাসে এই আর্টিকেলটা লিখতে পারি। কপি পেস্ট হিসেবে আসলে না, এটা প্র্যাকটিসের জন্য অনেক প্রকার থেকে আমরা লিখতে পারি, আবার সমস্যা হয়তো হতে পারে। এই জন্য আমরা এখান থেকে লিখছি। এখানে কিছু আর্টিকেল পোস্ট করে দিলাম, আর এখান থেকে আমি কিছু আর্টিকেল করে ওখানে টাইটেল দিই। দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা কাজ করি, সেটা হলো যে আমি একটা ইমেজ আপলোড করে দিই। আমি ইমেজটা আপলোড করে দিলাম। তো এখানে দিয়ে দিলাম, এখানে কিছু কন্টেন্ট দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই যে এসইওটা আছে, এটা কিরকম দেখাইতেছে আমাদের, এটা একটু চেক করে দেবো। সেটা আমাদের এই যেটা আমাদের এসইও, এখানে রিডাব্লিউসি আছে। তো আমরা যে এসইওটা আছে, এই এসইওর মধ্যে এখানে আমরা ফোকাস কিওয়ার্ডটা রেখে দেবো। ধরেন আমরা কিওয়ার্ডটা দিলাম মোবাইল ভার্সনে এরকম দেখাবে, ডেস্কটপ ভার্সনে এরকম দেখাবে। এখানে ডেস্কটপ মোডে থাকি, তারপর এখানে আপনার ইউটিউব টাইটেল বা এখানে এটা কেটে দিয়ে আমরা এখানে একটা কিছু দিয়ে দিলাম টাইটেল। তো স্লাগটা আমরা এইভাবে দেখলাম, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, কিছু হয়ে গেছে। মেটা ডেসক্রিপশন ইমেজ, তারপর আমাদের এখানে এই বিষয়গুলো সব, তার মানে আমাদের ইওস বিষয়টা এখানে ঠিকঠাক আছে। তো আমরা যদি এটা পাবলিশ করি, পাবলিশ নাম এটা আমি একটা ভিউ করবো, এটা টাইটেল সহ কেমন আছে। হ্যাঁ, আমাদের টাইটেলটা ঠিক আছে, আমাদের এক্সাক্ট ডোমেনের পরে আমাদের টাইটেলটা চলে আসছে, এবং আপনার পোস্টটা টাইটেল এটা হেডিংটা ঠিক আছে, আমাদের পোস্টটা ঠিক আছে, মোটামুটি সবকিছু আমার ঠিক আছে। আমাদের
ইওস পিসিওটা এখানে আমরা সাবমিট করতে পারবো। তো ইওস আমাদের শেষ। ইওস এভাবেই আপনি আপনারা করে নেবেন। তো এখন আমি ইওসটা ডিলিট করে দিয়ে আমি র্যাংমারটা যেটা করবো সেগুলো আমরা একটু কথা বলবো। র্যাংমারটা এখানে ইওসটা আগে এখানে ডিঅ্যাক্টিভ করে দিয়ে এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন ইওস নিয়ে আপনাদের আর কার কি কথা ইওস পিসিওটা নিয়ে? স্যার আপনি যেভাবে দেখাইলেন এইভাবে ভিডিও দেখে দেখে আর অনেক প্র্যাকটিস করা লাগবে তাহলে, নতুবা এখন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে না। হ্যাঁ, আপনার ইওস পিসিওটা আগে ছিল এরকম ছিল না। আগে আপনার এই যে মানে কনফিগারেশন এ ক্লিক করে আপনি ওখানে কিছু সেটিংস করে দিলেই এটা সেট হয়ে যাবে। কিন্তু এখন আপনার ওই সিস্টেমটা নেই। এখন ইওসটা সম্পূর্ণ আপডেট ভার্সনে চলে আসছে। সেটার কারণে আসলে ওই অপশনগুলা একটা সিরিয়ালে নেই। আপনার সবগুলাকে আপনাকে খুঁজে খুঁজে বের করে করে তো আপনি ইওসটা এখন সেট আপ করে নিলে হয়ে যাবে। ইওস থেকে র্যাংমার থেকে কাজ করা আরো ইজি। আপনি তখন বলবেন যে আমি তাহলে র্যাংমার থেকে কাজ করব। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনার এটা সেটা দেখুন। ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে আপনি ওই প্লাগইনটা নিয়েই কাজ করেন। কারণ অনেক ক্লায়েন্ট আপনাকে ওই প্লাগইন সম্পর্কে জানেই না। এটা হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য আমরা এই প্লাগইন গুলো সেটআপ করি যাতে করে আমাদের এসইওটা প্রপারলি হয়। তো আমরা আ আবার নতুন প্লাগইনে যাবো। অ্যাড নিউ তার প্লাগইন মানে স্যার যে কোনো একটা প্লাগইন এড করলেই হবে, তাই তো নাকি? হ্যাঁ, আপনি যেকোনো একটা প্লাগইন নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। ক্লায়েন্ট আপনাকে কিছুই বলবে না বা বলবেই না যে আপনি এটা নিয়ে কাজ করেন। যদি কোনো ক্লায়েন্টের সাইটে আপনার ইউএসপিসি সেটআপ করা থাকে, আপনি ওনাকে বলবেন যে ইউএসপি থেকে র‍্যাংমারটা বেটার। আপনি ওনাকে বলে নিয়েন। উনি বলবেন ঠিক আছে তুমি তাহলে এটা বাদ দিয়ে ওটা এটাই করো। এভাবে বলে দিন। আচ্ছা আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে র‍্যাংমার। আর র‍্যাংমার সার্চ করার পর আমরা এখানে এই যে র‍্যাংমারটা চলে আসছে। আমি এখানে র‍্যাংমারটা ইনস্টল করে দেব। র‍্যাংমার আসলে এসইওর প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা জিনিসে আপনার কিছুদিন পর পরই চেঞ্জ হয়ে যায়, আপডেট হয়ে যায়। এজন্য আপনাকে সবগুলোর সাথে মানিয়ে নিতে হবে। আমাদের ইনস্টল করা হয়ে গেলে এখন আমরা এটা অ্যাক্টিভ করব। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, বেশি সময় নেই, ১০-১৫ মিনিট আছে। এটা আমরা অ্যাক্টিভ করে নিই। হ্যাঁ, আমাদের র্যাঙ্কমারটা অ্যাক্টিভ হচ্ছে। এখন আমাদের সেটআপ উইজার্ড এখান থেকে আসতে পারে আমাদের এই যেখানে যে র্যাঙ্কমারটা আছে তখন ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এটা সেটআপ উইজার্ড ক্লিক করে বা শুরুতে আপনাদেরকে সেটআপ উইজার্ড যেভাবে আসবে এইভাবে আসবে। এখান থেকে আমাদের এখানে এটা সেটআপ করে নিতে হবে। সেটআপ করবো কিভাবে? এখানে আমরা যে ইজি আছে ইজিটা আমরা অ্যাডভান্স এ রাখবো। এইভাবে থাকতে পারে অথবা অ্যাডভান্স এ থাকতে পারে ডিফল্ট ভাবে। আমরা এখানে স্টার্ট উইজার্ডে ক্লিক করব। স্টার্ট উইজার্ডে ক্লিক করার পর ওই আপনার ওই ইওস এর মতোই আপনার ব্লকটা দেওয়া থাকবে। এখানে কি আমাদের পার্সোনাল নাকি অর্গানাইজেশন। ওখানে শুধুমাত্র ২ টা যে অর্গানাইজেশন আর পার্সোনাল। কিন্তু দেখেন আপনার এই র্যাঙ্কমেটের মধ্যে আপনাকে অনেকবার ধরুন আপনার এ থেকে আপনার থাকে কমিউনিটি ব্লগ বা নিউজ সাইট, যে পার্সোনাল পোর্টফোলিও নাকি স্মল বিজনেস, ওয়েব শপ, আদার পার্সোনাল ওয়েবসাইট নাকি আদার বিজনেস ওয়েবসাইট। সেখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ধরেন এটা আমি পার্সোনাল ব্লগে রাখলাম। আপনার ওয়েবসাইট নেম আপনি এখানে আপনার ওই টাইটেল দিতে পারেন। ধরেন আমি এখানে কিছু হচ্ছে আপনার ধরেন সাপোজ টেক্সটাইল এটা টাইটেল দেবো আমার। ঠিক আছে। নেক্সট কথা দিয়ে দিই। একটু ব্যাক করি। একটু জায়গায় আসি। অ্যানালাইসিসের মধ্যে ওয়েবসাইট এখানে আসি। এখানে চলে আসি। ওয়েবসাইটের নাম আমি হেড এল হবে। আমি ওয়েবসাইট অল্টারনেট নেম এটা আমাদের লাগবে না। পার্সোনাল অর্গানাইজেশন অ্যাডমিন থাক। লোগো এখান থেকে আপনি লোগো এড করে দিবেন। আমি লোগোটা এড করে দিলাম। তারপরে আপনার ডিফল্ট সোশ্যাল শেয়ার। আপনি সোশ্যাল শেয়ার মধ্যে যে লোগোটা আছে সেই লোগোটা আপনি চাইলে এই লোগোটাই আপনি দিতে পারেন। কিন্তু আপনার ওই সোশ্যাল মিডিয়া প্রোফাইল হিসেবে এই লোগোটাই আপনাকে দিতে হবে। তো লোগোটা দেওয়ার আগে আমাদের যে কাজটা সেটা আমাদের যে সার্ভিসটা এখানে আমরা এই সার্ভিস কপি করে ওয়াল্টার টেক্সটের যেটা আমরা অডিটের সময় দেখছি যে ওয়াল্টার টেক্সট সেটআপ সেই ওয়াল্টার টেক্সট দিয়ে দিব।
টাইটেল দিয়ে দিব আমরা এখানে এখানের মধ্যেও আমরা স্যার ওইখানে ক্যাপশন দেওয়া লাগবে না? ক্যাপশন না, ক্যাপশন দিলে আপনার যে নিচে যেরকম লেখা হয়, তো আমাদের এখানে লেখা আসলে ভালো লাগে না। ক্যাপশন দিলে কেমন আছে আমি একটু দেখি। তাহলে যে ক্যাপশন দিই এইখানে অবশ্য দেখাচ্ছে না, তবে আমরা যখন ওই যে ওয়েবসাইটে গেলে কাজ করবো তখন আপনার ক্যাপশনের মধ্যে ওটা দেখাচ্ছে। আমি এখন স্টেপ কন্টিনিউ করে দিলাম, এটা ঘুরছে। এখন হচ্ছে বলতেছে যে কানেক্ট গুগল টিম সার্ভিস বা কানেক্ট র্যাঙ্কমার্ক অ্যাকাউন্ট, এটা আমাদের কানেক্ট করতে আমার একটা কানেক্ট করে নেই। এটা আমার অ্যানালাইটিকের সাথে আমি এখানে গুগলের সাথে কানেক্ট করে নিলাম। এখানে একটা গুগল পে, আমি এখানে যে গুগলের সাথে কানেক্ট করে অ্যাকাউন্ট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে র্যাঙ্কমার্ক প্লাগইন আমাদের ফেসবুকে নিব। ওকে, অ্যাক্টিভ নাও, অ্যাক্টিভ করে দিলাম। আবার সাইন ইন করতে বলতেছে, আমি সাইন ইন ক্লিক করবো। পর এখানে বলতেছে আপনাকে এখানে এগুলা রুলস ঠিক আছে কিনা, হ্যাঁ আমি ঠিক আছে, আমি এগুলো করছি। তাহলে আমি কন্টিনিউ করছি। ওকে, আমি কন্টিনিউ করার পর দেখেন আপনার থেকে বলতেছে যে এখানে একটা, যেহেতু আমার এখানে ডিফল্ট ভাবে করা, তো এখানে আপনার একটা আপনার যে সাইটটা আছে সেই সাইটটা চলে আসবে, যে আমার সাইটটা চলে আসছে, আপনার সাইটটা চলে আসবে। আর এগুলো কেমন একটা কিছু করতে হবে না, আপনি তাহলে এখানে অ্যাকাউন্ট কিছু দিতে পারেন। আমি প্রপার্টি এটা দিব না, এগুলো লাগবে না আমার। তাহলে এখান থেকে স্টেপ কন্টিনিউ করি। স্টেপ কন্টিনিউ করার পর সাইড ড্রপ, তো সাইড ড্রপ এটা আবার অনই থাকবে, আর কিন্তু আপনার অফ থাকবে, এটা সাইড ড্রপটা অন করে দিবেন। এগুলো হয়তো অন অফ থাকবে। আপনার ইনক্লুড ইমেজ, অবশ্যই আমরা ইমেজ ইনক্লুড করবো। পাবলিক পোস্ট সাইট, এখানে আপনার পোস্ট পেজ দুইটা থাকবে, এটাই আসলে ভালো। পাবলিক ট্যাক্সোনমি ক্যাটাগরি, আপনি যদি আপনার সাথে ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে চান তাহলে এটা অন করে দিবেন, আর না চাইলে এটা অফ করে দিয়ে সেভ কন্টিনিউ করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার অপটিমাইজেশন, নো ইনডেক্স এন্ট্রি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভ, এটা অন থাকবে। আমাদের 10 মিনিট সময় আছে, আমরা দ্রুত থাকছি। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, নো ফলো এক্সটার্নাল লিঙ্ক এটা আপনার অফই থাকবে। আমরা আমাদের এক্সটার্নাল লিঙ্কগুলো নো ফলো হিসাবে রাখবো, কারণ আমরা কাউকে যখন আমরা অ্যাঙ্করিং করে দিব তাদের লিঙ্কে আমরা ডু ফলো রাখবো না, আমরা নো ফলো রাখবো। এখানে তিনটা অপশন এভাবে থাকবে, এটা ওয়ান থাকবে, এটা অফ থাকবে, এটা অন থাকবে। তারপরে আমরা কন্টিনিউ করে দিই। কন্টিনিউ করার পর আমাদের এখানে আর কিছু কাজ নেই, রেডি। আমরা সেটা অ্যাডভান্স অপশনে যাব। তারপর এখানে আমাদের রোল ম্যানেজার, এই রোল ম্যানেজারটা আমরা ক্লিক করি। ধরেন আমি আমার সাইটটা আপনাকে একটা কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই রোল ম্যানেজারটা অন করে আমি আপনাকে কোন কোন কাজগুলোর পারমিশন দেবো সেটা এখানে সেটা করে দিব। অ্যাডমিনিস্ট্রেটরে কি কি দিব, আপনার কাছে টাইটেল, জেনারেল সেটিং, সাইড ম্যাপ, প্রোজের উপর এগুলো দিয়ে দিব। রোল ম্যানেজারটা আমি আপনাকে দিব না, আমরা কিছু দিয়ে দিতে পারি। এটা দিব ওয়ান পেজ, টপ অ্যাডমিন বার ওয়ান পেজ, এগুলো আমরা দিয়ে দিব। এডিটর, বা আমরা এখান থেকে সম্পূর্ণ এটা আমরা এখন বের করে দিব, এটা আমাদের আপনাকে আমি দিব না। তো আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কাজ করতে পারি। এডিটর, আপনাকে এগুলো এডিটর করে দিব যাতে আপনি এগুলো এডিট করতে পারেন। এটা হচ্ছে আপনি যখন অন্য কিছু একটা দিবেন সেক্ষেত্রে। তো আমি এখানে আমি অ্যাডমিনটা অফ করে রাখছি, এটা আমি দিব না, আমি আমার নিজে করবো। তো এখানে সেভ কন্টিনিউ করে দিলাম। তারপর এখানে লোড হোক, লোড হচ্ছে সময় নিয়ে। এখন আসছে আপনার 404, তো এটা আমার ওয়ান থাকবে। রিডাইরেকশন এটা ওয়ান থাকবে, কারণ আমি যখন আমি তো যেমন আজকে একটা কিওয়ার্ড আমি আর্টিকেল পাবলিশ করছি, হয়তো আমি এক সপ্তাহ পরে পাচ্ছি যে না আমার এই কিওয়ার্ডটা ভালো মনে হচ্ছে, আমার ওই কিওয়ার্ডটা ভালো, তখন আমি ওই কিওয়ার্ডটা সেট করে আমি চাইলে পাবলিশ করলে এটা অটো রিডাইরেক্ট হয়ে যাবে, আপনাকে আর রিডাইরেক্ট করতে হবে না, এটা অটো রিডাইরেক্ট হয়ে যাবে। এই জন্য আমি এটা ওয়ান করে আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপটা একটা ওয়ান থাকবে। এখন আমরা কি কি স্কিমা করবো, এখানে আমরা স্কিমা মার্কআপের টাইপ হবে কি, আবার এখানে অবশ্যই আর্টিকেল থাকবে, তো আমরা এখানে আর্টিকেলটা রাখতেছি। তারপর আর্টিকেল টাইপ অবশ্যই ব্লগ পোস্ট হবে, এটা থাকবে। স্কিমা মার্কআপ টাইপ পেজ, এটা আর্টিকেল থাকবে, এটা আমরা চাইলে ব্লগ পোস্ট করে দিতে পারি, করে কন্টিনিউ করে দিই। আমাদের এটা কাছে সেটআপ করতে, এখন আমাদের এই সেটিংসে ড্যাশবোর্ডের এগুলো চেক করে নেবো যে
কোনটা অফ আছে। তো 404 আছে, ঠিক আছে, হচ্ছে 5। এসিএফ এটা লাগবে না, এটা আসলে কি আছে আমি নিজে জানি না, আসলে এটা যে কাজ করা হয় না কিছু। এএমপি এটা লাগবে, এটা হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি করার জন্য এটা আমাদের লাগবে। অ্যানালাইটিক্সটা লাগবে, বিবি প্রেস এটা দরকার নেই, বডি প্রেস এটা লাগবে না, কন্টেন্ট এআই এটা দরকার নেই, বা এটা রাখতে পারেন। এটা আসলে আপনার এটা পেইড নিলে তাহলে এটা প্রয়োজন হতো। ইমেজ এসিও এটা আমাদের লাগবে, অন করা থাকবে। ইনস্ট্যান্ট দেখি এটা অন করা থাকবে। লিঙ্ক আউট এটাও থাকতে হবে না, লোকাল এসি আমরা যদি লোকালি কোনো কাজ করি কোনো সাইটে তাহলে আমরা এটা অন করে দেবো, আদারওয়াইজ এটা অফ থাকবে। তারপরে নিউজ সাইট পডকাস্ট এগুলো লাগবে না, রিডাইরেক্ট ঠিক আছে, স্কিমা ঠিক আছে, রোল ম্যানেজার এটা আমাদের লাগবে না, এসি অ্যানালাইসিস লাগবে, সাইট ম্যাপ ভিডিও সাইট ম্যাপ এটা লাগবে না, গুগল ওয়েব ওয়েবসাইট লাগবে। যদি আপনার সাথে ই কমার্স থাকে, ই কমার্সের আন্ডার থাকে তাহলে আপনি এটা অ্যাড করবেন। তো মোটামুটি আমাদের এইখানকার বিষয় শেষ। এখন আমাদের হচ্ছে অ্যানালাইসিসের মধ্যে আমাদের আসলে সময় খুব একটা নেই, আমরা কিছু কয়েকদিন করতে পারবো। তো অ্যানালাইটিক আসার পর এখানে আমরা এই অ্যানালাইটিক্সে আমরা দেখতে পারবো সাইটের পারফরমেন্স কেমন, রেজাল্ট কেমন। এখানে আমরা ড্যাশবোর্ড আসলে কতগুলো এসি অপটিমাইজেশন করা হয়েছে, কতগুলো ওভারঅল এটা দেখতে পারবো। আমাদের সাইটে কতগুলো ইমপ্রেশন আছে, টোটাল কতগুলো কিওয়ার্ড কাউন্ট হয়েছে, সার্চ কতগুলো ক্লিক আছে। এই সাইট অ্যানালাইটিকে আমরা এখান থেকে অ্যানালাইটিকে দেখতে পারবো। এসিও পারফরমেন্স এখান থেকে আমাদের এসিও পারফরমেন্স দেখতে র্যাঙ্ক পারবো। ম্যাথ কি আগে এরকম দেখা গেছে ড্যাশবোর্ড? হ্যাঁ, এরকম দেখা গেছে। আপনি কিওয়ার্ড দিয়ে দেখতে পাবেন কতগুলো কিওয়ার্ড আপনার টপ 3 পজিশনে আছে, কতগুলো কিওয়ার্ড আপনার 4 থেকে 10 পজিশনে আছে র্যাঙ্কিং এর জন্য, এগুলো আপনি এখানে দেখতে পারেন। তারপর এখানে জেনারেল সেটিং, জেনারেল সেটিং আসার পর আমরা এই যে যে ব্রেকগ্রামের কথা বলছিলাম, তো জেনারেল সেটিং আসার পর সাইট ক্যাটাগরি বেস এটা লাগবে না, রিডাইরেক্ট এটা অপশন থাকবে, রিডাইরেক্ট অপোনেন্ট এটা থাকবে, লোকাল অপশনালি এখানে যেগুলো আছে ঠিক আছে। এখন আমরা এখানে ব্রেক ক্যাম্পে যাবো, ব্রেক ক্যাম্প থেকে আমরা এখানে ব্রেক ক্যাম্পটা এনাবল করে দেবো, এটা অফ ছিল এটা এনাবল করে দিব। তারপর আমরা এই সেপারেট ক্যারেক্টার এটা আমরা চাইলে এটা রাখতে পারি, অথবা আমরা এটা দেবো। দুইটা হচ্ছে আপনার এসিএস ভ্যালু, শুরুতে এই চিহ্নটা আর এটা আপনার যে লম্বা যে দাঁড়িয়ে চিহ্নটা এটা, তো আমরা এটাও রাখতে পারি এটাও রাখতে পারি। এটাই আমরা রেখে দিলাম। তারপরে এখানে এটা ঠিক আছে, হোম ঠিক আছে, কিনবেন এগুলো দিয়ে আমরা এখানে চেঞ্জ করে দিই। করার পর ওইদিকে আরো কিছু অপশন আছে, ইমেজের মধ্যে ক্লিক করবো, ইমেজে ওয়াটার ট্যাগ মেশিন এটা আমরা দিয়ে দেবো, এখানে এটা থাক সমস্যা নাই, এটা আমরা ওপেন করে এটা আমি ক্লিক করে দিই। ক্লিক করার পরে এরপর ওয়েবমাস্টার টুলস এখান থেকে আমরা গুগল সার্চ কনসোল, গুগল কি বলে আপনার বিং ওয়েবমাস্টার টুল এগুলো আমরা সেটা করে দেবো। সার্চ কনসোল, বিং, বাইজু, ইয়ান্ডেক্স, পিন্টারেস্ট, নর্টন নতুন অ্যাড করা হয়েছে। এগুলো আসলে প্রত্যেকটা টুলস নতুন নতুন আপডেট আছে, এগুলো ছিল এটা ছিল না, এটা নিয়ে আসছে, এটাও ছিল না, এটা নিয়ে আসছে। আগে ছিল আপনার ইয়ান্ডেক্স, ইয়াহু ছিল, কিন্তু এগুলো না, ইয়াহু বাদ দিয়ে এখন ইয়ান্ডেক্স ইয়ে নিয়ে আসছে, পিন্টারেস্ট নিয়ে আসছে, আর হচ্ছে আপনার এটা নর্টন স্টেপ ওয়েব ভেরিফিকেশন। আমাদের এগুলো লাগবে না, বাইরে হচ্ছে চাইনিজ সার্চ ইঞ্জিন, এটা আমাদের দরকার নেই। যদি আপনার চাইনিজ কোনো ক্লায়েন্টের কাছে পান তাহলে আপনার এই চাইনিজটা লাগবে, আর মাত্র 4 মিনিট সময় আছে। তারপর আমাদের বিংটা লাগবে, আর হচ্ছে গুগলটা লাগবে, আর ইয়ান্ডেক্সটা দিতে পারি। এটা আমরা পরে দেখবো। রোবটার টেস্ট এটা আমরা কাস্টম করে নেবো যখন আমরা কাজ করবো। তারপরে এখানে ফোর পর এটা মানে এখানে লম্বা আমরা এখানে 500 লিঙ্ক দিব। আমাদের সাথে যে 500টা মোটামুটি 500টা পোস্ট দিতে হয়, সর্বোচ্চ দিলাম যাতে কম না পড়ে। রিডাইরেকশনটা এটা 301 রিডাইরেক্ট ঠিক আছে, এটা থাকবে। অ্যানালাইসিসটা এটা আমরা অ্যানালাইসিসটা করে দেবো। তারপরে এখানে আসছে আপনার টাইটেল মেটা ট্যাগ, টাইটেল মেটা ট্যাগের মধ্যে এখানে আপনার রোবট রোবট মেটা ইন্ডেক্স থাকবে। অবশ্যই আমরা এটা ইন্ডেক্স রাখতে হবে, কারণ আমাদের সাইটগুলো ইন্ডেক্স করাতে হবে। আপনারা প্র্যাকটিস হলে না আপাতত এই যে নো ইন্ডেক্স করে রাখবেন, যাতে করে আপনার যে কাজগুলো করেন না কেন ইন্ডেক্স হতে না হয়। ইন্ডেক্স হলে আপনার স্পামের করার সম্ভাবনা আছে, আপনি নো ইন্ডেক্স করে রাখবেন। তারপরে অ্যাডভান্স রোবট মেটা ইন্ডেক্স আছে, এগুলো ঠিক আছে। তারপর সার্চ টাইপ ঠিক আছে, এগুলো আছে ঠিক আছে, দরকার নেই। ওকে ফাইন, এগুলো থাক। তারপরে সোশ্যাল এটা লাগবে না, এটা এগুলো দেখানো এগুলো আমার সেট করা আছে। তারপর আসবে সাইড ম্যাপ, তো যখন আমরা সাইড ম্যাপ সেট করবো তখন আমরা এগুলো দেখবো। তো আমাদের মোটামুটি কাজ শেষ, যে আমরা দুইটা প্লাগইনই কাজ করতে ইনস্টল করে ফেলছি। এগুলো কাজ কি, যখন আমরা কাজ করবো ধীরে ধীরে এগুলো আমরা করতে পারবো।
এখানে লিঙ্ক পাওয়ার সাইট ম্যাপ, এখানে আমরা 200 জায়গা 300 দিতে পারি বা 500 দিতে পারি। তারপর এখানে ইম্পোর্ট ফিচার ইমেজ আমরা ফিচার ইমেজ করে নেব, দিয়ে আমি এখানে সেট করে দিলাম। তারপর এখানে আমাদের আর কিছু নেই, তারপর একটা কিছু নেই। তারপরে ইনস্টল ইন্ডেক্সিং, এটা আলাদা একটা পার্ট। তো ইনস্টল ইন্ডেক্সিংটা আমরা এখানে অ্যাড করে দেবো পরে। তারপরে 404 মনিটরিং, 404 মনিটরিং এটা প্রয়োজন নেই। রিডাইরেকশনটা অন করা আছে কিনা একটু চেক করে নেব। রিডাইরেকশন ওকে, ফাইন, ঠিক আছে। এটা আমাদের রিডাইরেকশনটা এটাতে আসলে করে দিলাম, এটা দরকার নেই। তারপরে এসি অ্যানালাইজার, এটাও এটাতে থাকবে, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের জাস্ট এখানে আমাদের ইম্পর্টেন্ট কাজ হলো যে ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স, জেনারেল সেটিং, সাইড ম্যাপ, ইনস্টলেশন, 404 এটা হচ্ছে আমাদের কাজগুলো লাগবে। তো মোটামুটি শেষ আমাদের এতটুকু আপনার কি বলে আপনার র্যাঙ্কমাত আর হচ্ছে ইওস প্লাগইন সেট আপ করা এবং মোটামুটি ডিসকাস করা, সেটিংগুলো আমরা করে নিলাম। এই হলো আপনার মোটামুটি কাজ। তো আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি যে আমাদের মোটামুটি কাজ শেষ।